অন্য যে কর্মচারীগুলো আছেন তাদেরও আমাদের সবার চাকরি চলে যাচ্ছে, আমরা বেকার হয়ে যাচ্ছি। আসলে এটা খুব কষ্টের একটা, যে আমরা হুট করে চাকরিতে আর আসতে পারবো না। আমাদের যে সরকার যে একটা 185 বা এরকম একটা যে ম্যান্ডেট নিচ্ছে যে কর্মচারী নিয়োগ দিবে বা কর্মকর্তা নিয়োগ দিবে, হ্যাঁ, তো আমাদের তো ওখানেও আত্মীকরণ করা একটা সুযোগ দিতেই পারে। আজকে আমরা এখানে আসা উপস্থিত হয়েছি, মানববন্ধনে দাঁড়াইছি আমাদের চাকরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে স্থানান্তরকরণ এবং চাকরি নিশ্চিতকরণ করার দাবিতে। আমাদের ইএলএস এর ডিজি মহোদয় থেকে সচিবালয় মন্ত্রী এবং সচিব মহোদয় গত 2 বছর যাবৎ একাধিকবার আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দিয়েছেন এবং চিঠি ফরওয়ার্ডিং করছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই চাকরি নিশ্চিতকরণ বা স্থায়ীকরণের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। তাই আমরা আমাদের সকল এলাকার আমরা 930 জন এলাকা রয়েছি এখানে ডিএলএস এর অধীনে আমরা 7 বছর যাবত চাকরি করে আসতেছি। আমরা এই মুহূর্তে খুবই উৎকণ্ঠার ভিতরে আছি যে আগামী মাস থেকে আমরা আমাদের সবারই পরিবার পরিজন আছে, আমরা কিভাবে চলবে, আমাদের কি হবে, আমাদের কর্মসংস্থানের কোনো নির্দিষ্ট কোনো এখন পর্যন্ত শুরু হয়নি। তাই আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরি স্থায়ীকরণ এবং নিশ্চিতকরণের দাবির জন্য আমরা এই মানববন্ধন আয়সা উপস্থিত দাঁড়াইছি। আমরা যদি এই দক্ষ জনবল এই ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে যদি আমাদেরকে আত্মীকরণের ব্যবস্থা করা হয়, সেইখানে আমরা এই দক্ষ জনবল খামারিদের বিভিন্ন সেবাও দিতে পারবো, সেক্ষেত্রে জিডিপির হারটাও বাড়বে আর কি। তো আমরা সরকারের কাছে আমাদের এটাই আবেদন যেন আমাদের এই দক্ষ জনবলকে এই ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে আমাদেরকে সংযুক্ত করে এবং খামারিদের সেবা করার সুযোগ দেয় আর কি। 465 জন এলিও, শুধু আমরা 465 জন না, আমরা 465 জন কিন্তু পরিবার, এবং এছাড়া আমাদের 930 জন এলএফের আরো পরিবার, আমরা বিশাল একটা জনগোষ্ঠী। আমাদের আগামী 30 তারিখ থেকে চাকরি শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমরা কি করব এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় রাত পার করতেছি। আমাদের এই প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই যে একটা ডেইরি বোর্ড তৈরি করা হয়েছে, এই ডেইরি বোর্ডের আন্ডারে প্রত্যেকটা জেলা থেকে পিজি গ্রুপ আমরা নিজেরা তৈরি করছি, এই পিজি গ্রুপ গুলা, কিন্তু এই পিজি গ্রুপ গুলাকে তারা নিচ্ছে, কিন্তু পিজি গ্রুপ দেখভাল করার জন্য কোনো জনগোষ্ঠী তাদেরকে ধরা নাই, তারা লোকে বলে এখানে ধরে নাই। তো আমরা এখানে সরকারের তো উদ্দেশ্য বর্তমান সরকারের ম্যান্ডেট ছিল যে চাকরি নিশ্চয়তা দেওয়া, সেখানে আমরা এতজন লোক একসাথে বেকার হয়ে যাচ্ছি। দেশে দেখেন কুরবানির পশুর কিন্তু এখন অভাব নাই, আমরা কিন্তু এগুলোর পিছনে অনেক কাজ করছি, এগুলো আমাদের অবদান আছে, কিন্তু হঠাৎ করে যদি এখন এই 465 জন অফিসার, 930 জন এলএফএ আরো জনগোষ্ঠী যদি হঠাৎ করে এই দেশ থেকে চাকরি ছেড়ে আমাদের যদি বাদ দিয়ে দেওয়া হয়, আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরে বড় একটা ধাক্কা লাগবে এবং এটা কিন্তু অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। তো সরকারের কাছে আমাদের উদ্যত আহ্বান, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, দেশের কথা, উপজেলা প্রাণী সম্পদ অফিস, খামারিদের কথা, সবার কথা বিবেচনা করে হলেও আমাদের সবাইকে সাথে রাজস্বকরণের ভিতরে নিয়ে আসা হয়, অথবা এই ডেইরি বোর্ডের আন্ডারে নিয়ে এসে আমাদের লোকবল হিসেবে যাতে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা হয়, অথবা যে কোনো একটা উপায় হলেও প্রাণী সম্পদ অধিদপ্তরে যাতে আমরা থেকে আমরা খামারিদের এই দেশের স্বার্থে কাজ করতে পারি। আমাদের এই যে ডেইরি জগৎ যেটা আছে, এই জগতের কয়েকটা জিনিস ডেভেলপমেন্ট করার প্রয়োজন ছিল। এক কথায় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং হাইজেনিক ওয়েতে মার্কেটে যাওয়ার ব্যবস্থা করার জন্য এই প্রজেক্টটা ছিল। দীর্ঘ সময় ধরে আজকে এই প্রজেক্টের সমাপ্তি যাচ্ছে। দেখেন, সরকারের কাজ দেশের মানুষের কল্যাণে কাজ করে। এই প্রজেক্টটা গত 7 বছরের ছিল। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট ছিল, বিভিন্ন ধরনের কর্মের সাথে অনেক লোকজন জড়িত ছিল। নর্মালি প্রজেক্টের নিয়ম হলো যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই বলা হয় প্রজেক্ট শেষ, আপনার জব শেষ। প্রজেক্টটা শেষ হয়ে যাচ্ছে, অটোমেটিক তাদের জবও শেষ হয়ে গেছে। আর আপনি যেটা বললেন, আমি এদেরকে এখানে ডেকে নিয়েছি, হ্যাঁ, এটা তো এই বোর্ডের তো আগামী দিনেও আরো প্রকল্প সামনে আসবে। আমার তাদের সাথে কথা বলা, তারা এখানে রোদ্রে দাঁড়িয়ে আছে, পেটের টান তো সবাই আছে, দাঁড়িয়ে আছে। আমি তো এই সেক্টরের লোক, যেহেতু এই সেক্টরের মন্ত্রী, সুতরাং আমি তাদের কথাটা শুনতে চাই। আমরা চেষ্টা করব ফিউচারে যদি কোনোদিন এই ধরনের কোনো প্রজেক্ট যদি আসে,
তাদের অভিজ্ঞতাটা যেন কাজে লাগাইতে পারে আমরা আমি এখানে বাইরে